গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, রঞ্জা শর্ট অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ওয়েলকাম, ভালোবাসা। আজকে একটা রেসিপি নিয়ে এলাম, নিরামিষ রেসিপি। তো বন্ধুরা, এটা তো চিনতেই পারছো, সজনের ডাঁটা। এখানে টমেটো আছে, এখানে আলু কাটা আছে, এখানে একটু সর্ষে আছে, একটু লঙ্কা আছে, চেরা কাঁচা লঙ্কা আছে। আর এখানে আছে বন্ধুরা মটরের ডাল, আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো এটাকে এখন আমি মিক্সচারে পিষে একটা রেসিপি বানাবো। তোমরা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। দেখতে থাকো, সাথে থাকো, আমি কিভাবে এই নিরামিষ সবজিটা বানাই, দেখতে থাকো। আর সত্যি কথা বলতে এই সবজিটা আমি মৌ বোনের কাছ থেকে আমি শিখেছি, দেখেছি, আমার ভালো লেগেছে বলে আমি বানাচ্ছি। আর সব উপকরণ যখন আমার কাছে ছিল, তখন ভাবলাম বানিয়েই ফেলি। কালকেই আমি দেখেছি, তো মৌ বোন তোমার রেসিপিটা করছি, তো কেমন হবে জানাবে, ঠিক আছে? তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো বন্ধুরা। দেখো, ডালটা আমি মটরের ডালটা কিন্তু পিষে নিয়েছি। তো একটু জল না দিলে ভালো পিষা হচ্ছিল না, যাই হোক। এবার আমি এটাকে রেডি করব। তো দিয়ে দেব পরিমাণ মতন লবণ, দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, দিয়ে দেব একটু কালো জিরে, দিয়ে দেব আর বন্ধুরা একটু হিং দিয়ে দেব। ও চিনিটা একটু খুলে দাও তো। আর দিয়ে দেব বন্ধুরা সামান্য একটু চিনি, কারণ আমি চিনি তো দেবই। তো এইটাকে এবার সুন্দর করে আমি কিন্তু ফেটিয়ে নেব। যত ফেটানো হবে তো এই ডালের বড়াটা ততই ভালো হবে বন্ধুরা। তো আমি সুন্দর করে এটা ফেটাতে থাকি, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। বিশেষ করে আমার মৌ বোন, তুমি একটু দেখো আমার ভিডিওটা তোমার মতন হচ্ছে কি না, অবশ্যই জানিও। তো ফেটাতে থাকি বন্ধুরা, যত ফেটাবো তত ভালো হবে। তো পরে আবার আসছি বন্ধুরা। দেখো, আমি ডালটাকে খুব সুন্দর করে কিন্তু ফেটিয়ে নিয়েছি, দেখতেই পারছো। তো যদি এটা শিলে বাটতাম এতটা নরম হতো না। তো শিলে বেটে বাটি নিয়ে এটা মিক্সিতে করেছি। আর এখানে কি কি উপকরণ দিয়েছি তোমাদের তো দেখিয়ে দিয়েছি। তো এইবার আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি বন্ধুরা। আর এই বড়াগুলো ছোট্ট ছোট্ট আকারে আমি ভেজে নেব। তো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি ছোট ছোট আকার করে আমি বড়াগুলো ভেজে নেব, দেখতেই পারছো কত সুন্দর ফুলে উঠছে। এইভাবে আমি বড়াগুলো ভেজে নেব। তো আর কটা ভাজবো, পুরোটা আমি ভাজবো না, একটু লাল লাল করে ভেজে নেব। খুব সুন্দর ফুলে ফুলে উঠছে, দেখো বন্ধুরা। তো বড়াগুলো ভাজার পরে আসছি, সঙ্গে থাকো বন্ধুরা। দেখো, বড়াগুলো আমার ভাজি হয়ে গেছে, কটা বড়া একটু কড়া ভাজা হয়ে গেছে এক পিঠ। যাই হোক, এবার ওই বড়া ভাজা তেলেই আমি দিয়ে দেব আলুটা। আলুটা একটু ভেজে নেব, সঙ্গে থাকো বন্ধুরা, শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। দেখো, আলুটা কিন্তু অনেকটা আমার ভাজা হয়ে গেছে, গলেও গেছে মনে হচ্ছে। একটা দেখে নিই, দেখো গলেও গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব বেছে রাখা তো সজনের ডাঁটাটা দিয়েও আমি একটু ভেজে নেব, 2-4 মিনিট ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না। শেষ পর্যন্ত দেখো বন্ধুরা। দেখো, আমি সজনের ডাঁটাটা হালকা করে ভেজেছি, আলুটা কিন্তু একদম গলেই গেছে দেখো। আর আমি এই বড়ির মধ্যেই রেখেছি, একসঙ্গে দিয়ে দেব। আর এদিকে ওই বড়ি ভাজা তেলেই আমার সব কিছু রান্না হয়ে যাচ্ছে বন্ধুরা, আর দিতে হবে না, তেল ইউজ করব না।
দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব একটু পাঁচফোড়ন। তো বন্ধুরা আমি একদম নর্মালিভাবে এটা করছি, দেখতেই পারছো। তবে গরমের দিনে এরকম নর্মাল খাবার খাওয়া কিন্তু অনেক ভালো। শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, না দেখলে অবশ্যই বুঝবে না। তো ফোড়নটা আমার ভাজি হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব সবজিগুলোও দিয়ে দেবো বন্ধুরা, আর বড়াটাও দিয়ে দেবো একসঙ্গে। 2 মিনিট পরে ফিরে এলাম, দেখো সব কিন্তু আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। আমি কিন্তু কোনো জিরে বাটা আদা বাটা কিছুই দিচ্ছি না বন্ধুরা, একদমই নর্মাল বানাচ্ছি, দেখতেই পারছো। আর দিয়ে দেব কেটে রাখা 2টো টমেটো। এবার সুন্দর করে আরও 2-4 মিনিট আমি কষিয়ে নেব, টমেটোটা গলা পর্যন্ত একটু কষিয়ে নেব। তো বন্ধুরা 2-4 মিনিট পরে আবার ফিরে এলাম। তো লবণ হলুদ দিয়ে আমি 2-4 মিনিট একটু আস্তে আস্তে ধিমে আঁচে আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। যেহেতু বড়িটা দেওয়া আছে সেহেতু আরেকটু জল লাগবে বন্ধুরা, তো আমি আরেকটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, সবজি কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে, সব গলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব, এখানে আমি পিষে রাখা একটু সর্ষে আছে আর 2টো কাঁচা লঙ্কা আছে। আমি এটা ভেজে দিলাম না, আজকে একটু কাঁচাই দিলাম। যেটা মৌর দেখেছি আর কি, সেটাই আমি করছি। আমি বেশিরভাগ ভেজেই দিই। সব রকম খেয়ে টেস্ট করে দেখতে হয়, তাই না বন্ধুরা? তো আর 2-4 মিনিট পরে আমি নামিয়ে দেব। বন্ধুরা চলে এলাম 4 মিনিট পরে। এবার আমি একটু চিনি দিয়ে দেবো, সামান্যই একটু চিনি দিয়ে দেবো। এটা কিন্তু আমার সুগার ফ্রি চিনি। তো সবজি কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে, একটু নামিয়ে তোমাদের দেখিয়ে দেব। তো বন্ধুরা দেখতেই পারছো আমার সবজি কিন্তু একদমই রেডি। তো তোমাদের তো দেখালাম কিভাবে করেছি মোটামুটি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। গরমকালে এইরকম হালকা রান্না খাওয়া অনেক ভালো, তাই তোমাদের একটা স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা বাড়াবো না, এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বন্ধুরা। শুভ দুপুর, ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা।